ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব শনিবার সকাল থেকে সারাদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ পরিষ্কার রৌদ্রোজ্জ্বল থাকলেও প্রায় দুপুরের পর থেকেই আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে। অর্থাৎ আকাশ ব্যাপক কালো করে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট এবং নিউ টাউন এলাকা, পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, কাঁথি, দীঘা, মন্দারমণি, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, গোসাবা থেকে শুরু করে এদিকে কলকাতা এবং চন্দননগর, খড়দহ, পান্ডুয়া, চাকদহ এসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক কালো হয়ে আসবে এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার 14 তারিখ। শুধু শনিবারই নয়, আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলার আকাশে কিন্তু দুপুরের পর থেকে ব্যাপক ভোলবদল হবে। দুপুরের পর থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিও কিন্তু আকাশ কালো করে আসবে। এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে রংপুর, কালাই, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এদিকে রয়েছে উপকূলবর্তী এলাকাগুলি, কলাপাড়া থেকে শুরু করে মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবার্গ, অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু দুপুরের পর থেকে ব্যাপক ভোল বদলাবে এবং সমস্ত জেলার আকাশে কিন্তু ব্যাপক কালো হয়ে আসবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সব থেকে বেশি সম্ভাবনা, অবশ্যই আমরা সেই আপডেটে আসবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং দেখব শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুধু শনিবারই নয়, আগামী রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা। কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের চোখ রাঙানি দেখা যাচ্ছে এবং সেই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন কিন্তু বাংলা জুড়েই বৃষ্টি সহ প্রবল বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হবে। 14 তারিখ শনিবার কিন্তু একটা নিম্নচাপ ধীরে ধীরে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এবং রবিবার 15 তারিখ মোটামুটি দেখুন এই যে বঙ্গোপসাগরের নিম্নচাপটা ক্রমশ শক্তি বাড়াতে শুরু করবে এবং এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু দুই বাংলাতেই প্রবল বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এবং বিশেষ করে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে এলাকাগুলিতে মোটামুটি দমকা ব্যাপক ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে 16 তারিখ সোমবার মিনিমাম, রবিবার 15 তারিখ অথবা সোমবার 16 তারিখ যে কোনো দিন আছড়ে পড়তে পারে এই নিম্নচাপ। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানির জেরে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি শুরু আছে, অবশ্যই আমরা সেই আপডেটে আসি। আজ যেসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তা হলো এদিকে মোটামুটি শনিবার 14 তারিখ, এদিকে আজ শুক্রবার 13 তারিখ। তবে আজ শুক্রবার রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ কালো হয়ে আসতে পারে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, জায়গায় জায়গায় বিক্ষিপ্ত হবে। তবে রাতের দিকে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার 14 তারিখ কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিকেলের পর থেকেই ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টি, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে চন্দননগর, কলকাতা, কোলাঘাট থেকে শুরু করে শনিবার দুপুরের পর থেকে মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং এদিকে জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার এদিকে গোসাবা থেকে শুরু করে বারুইপুর, এদিকে কলকাতা, খড়দহ, নিউ টাউন, বজবজ, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, পাশাপাশি এদিকে রয়েছে বাদুড়িয়া, উত্তর 24 পরগনার হাবড়া এবং
নগরখোড়া, এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর থেকে শুরু করে সিঙ্গুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, পাশাপাশি পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর অর্থাৎ নদিয়ারও কিছুটা অংশে শনিবার বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা? উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এদিকে মুর্শিদাবাদেও কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে থাকছে না দক্ষিণবঙ্গের, তবে এদিকে কোচবিহার জেলা এবং এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এবং এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, করণদিঘি, দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই, বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে আরও বেশি বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ এবং কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে এইসব উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিসহ দমকা হাওয়া বইতে পারে এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের দিকে কিন্তু অবিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়ে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সাইকুপা, পাবনা জেলা এবং এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে রবিবার 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টি বাড়তে পারে এবং যেহেতু নিম্নচাপের একটা প্রভাব পড়তে শুরু করবে, একটা বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ইতিমধ্যে চোখ রাঙাতে শুরু করেছে, সেই নিম্নচাপে কিন্তু প্রভাব পড়তে পারে এদিকে, বিশেষ করে 15 থেকে 16 তারিখের মধ্যেই। এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং উপকূলীয় এলাকাতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 15 তারিখ কলকাতা, চন্দননগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর, পাশাপাশি কোলাঘাট, আরামবাগ, হুগলি এবং 2 বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে মোটামুটি কৃষ্ণনগর এবং এদিকে রয়েছে পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনার এবং এই দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কলকাতা, তমলুক, খড়দহ, বালিচক, পাশাপাশি এদিকে রয়েছে ঝাড়গ্রাম জেলা এবং গোয়ালতোড়, চন্দ্রকোড়া এবং এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, সোনামুখী, বাঁকুড়া জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এবং বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ হালকা বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে দুর্গাপুর এবং বাঁকুড়া জেলাতে। পাশাপাশি এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে উত্তরবঙ্গের প্রায় মোটামুটি সব জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং বিশেষ করে দার্জিলিং এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি এবং কখনও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। তবে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু রবিবার 15 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই সব বিভাগ এবং সব জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার 15 তারিখ। মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে। সোমবার 16 তারিখ কী আপডেট আছে? সোমবার 16 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আরও বাড়বে বৃষ্টিসহ ঝড়ের দাপট। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কিন্তু মোটামুটি 16 তারিখ আরও বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, খড়গপুর, পাশাপাশি বেলদা, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে রয়েছে খত্রা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, বলরামপুর, বাঁকুড়া জেলা, হুড়া, পুরুলিয়া, মুড়ি, রঘুনাথপুর, এদিকে ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন এবং এদিকে ডুমরি, মধুপুর, ডুমকা, দেওঘর, এদিকে আমরাপাড়া, গোড্ডা, বরহাট, এদিকে ধুলিয়ান, পাশাপাশি মহাদেবপুর এবং এদিকে রয়েছে মোটামুটি সব এলাকাতে কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন সব জেলা অর্থাৎ এদিকে পূর্ব থেকে শুরু করে পশ্চিম, উত্তর, দক্ষিণ অর্থাৎ সব জেলাতেই কিন্তু ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির দাপট কমলেও সোমবার 16 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এর প্রভাবে বেশ কিছুটা কিন্তু তাপমাত্রা নামতে পারে খানিকক্ষণের জন্য এবং যতক্ষণ বৃষ্টি হবে মোটামুটি একটা
স্বস্তিদায়ক আবহাওয়া থাকতে পারে। তবে বৃষ্টি কমে গেলেও আবারও কিন্তু এরকম গলদঘর্ম অবস্থা হবে যতক্ষণ না এই নিম্নচাপের হাত ধরে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, ততক্ষণ মোটামুটি আবহাওয়ার বিশেষ একটা হেরফের হবে না।